এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি এর আসা একটি প্রশ্ন। এটার কমন ট্রিক তো আমরা সবাই জানি, কিন্তু আজকে এই কমন ট্রিকের থেকেও আরও শর্টকাটে আমি তোমাদেরকে করে দেখাবো। দেখো, কারণটা হচ্ছে বন্ধুরা, আমাদের এক্ষেত্রে 42-এর কিউ আছে, আমাদের 42-এর স্কোয়ারে মনে থাকে না, 42-এর কিউ তো দূরের কথা। তাই এটাকে আমরা আজকে ডিজিট সাম দিয়ে করব। ডিজিট সামকে যদি বাংলায় বলি সংখ্যার সমষ্টির পদ্ধতি, এটা আমার পার্সোনালি নাম দেওয়া। তো দেখো, ডিজিট সাম কি হয় প্রথমে আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা এটা করতে পারবো। তো ডিজিট সাম হচ্ছে বন্ধুরা, সংখ্যাগুলো যোগ করব। আমাদের যখনই সংখ্যাগুলো যোগ করে একটি মাত্র সংখ্যায় না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংখ্যাগুলো যোগ করতে পারবে, এটা 1 নম্বর পয়েন্ট। বা তুমি যদি সংখ্যাগুলো যোগ করো তার থেকে আমাদের 9 বাদ দিতে হবে, অর্থাৎ 9 ডাজ নট কাউন্ট। তো দেখো, আমি একটা উদাহরণ মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি। মনে করো রয়েছে 7, 2, 1, 4 রয়েছে। এটা দেখো সংখ্যার সমষ্টি কত হবে, ডিজিট সাম কত হবে। দেখো 7 আর 2 হয়ে যাবে বন্ধুরা 9, আর 1 10, আর 4 1 14। তাহলে দেখো 14 হচ্ছে, এটা এখনো আমাদের সিঙ্গেল ডিজিটে আসেনি। তাহলে এটাকে যদি আবার যোগ করি, দেখো 1 + 4 আমাদের কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, হবে তো। তাহলে দেখো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম, যে এটার সংখ্যার সমষ্টি কত হচ্ছে 5। এবার আমি কি বলেছি দ্বিতীয় পয়েন্টে, যে 9 ডাজ নট কাউন্ট। তাহলে দেখো তো বন্ধুরা, এখান থেকে আমাদের 7 আর 2 আমাদের কত হয়ে যাচ্ছে 9। তাহলে এক্ষেত্রে আমরা 9কে বাদ দিতে পারি। এখন দেখো আমাদের কত হচ্ছে 1 + 4 আমাদের কত হয়ে যাচ্ছে 5 হচ্ছে, সংখ্যার সমষ্টি বের হয়ে গেল। এটাই হচ্ছে সংখ্যার সমষ্টি পদ্ধতি। তো এইভাবে আমরা এটাকে করার চেষ্টা করব। তো দেখো, আমাদের প্রথমে কি আছে, 42-এর কিউ আছে। তো এটা যদি আমরা সংখ্যার সমষ্টি করে ডিজিট সাম করি, দেখো বন্ধুরা 4 + 2 কত হয়ে যাবে 6। তাহলে এক্ষেত্রে আমি এই পাশে লিখে নিচ্ছি 6-এর কিউ। এবার দেখো মাইনাস রয়েছে, এরপর তোমরা কি করবে, 3 এবং এটার সাথে যেহেতু মাঝে আমাদের গুণ চিহ্ন রয়েছে, তো এটার সাথে সংখ্যার সমষ্টি মানে ডিজিট সাম একসাথে লাগিয়ে দিও না, এটা হলে ভুল হয়ে যাবে। আমাদের যখনই কোনো চিহ্ন থাকবে, মনে করো মাঝ বরাবর চিহ্ন থাকবে, সেটাকে আলাদা আলাদা করে আমাদের সংখ্যার সমষ্টি করতে হবে। দেখো এক্ষেত্রে 42-এর কিউ ছিল, সেটার আমরা সংখ্যার সমষ্টি করে কি কত পেলাম, 6-এর কিউ পেলাম। এরপর আমাদের 3 রয়েছে, 3-এর তো আর সংখ্যার সমষ্টি হবে না, একটাই সংখ্যা রয়েছে, তাহলে এক্ষেত্রে 3 থাকবে। তারপর দেখো বন্ধুরা, এটার সংখ্যার সমষ্টি হবে, এটাও দেখো 4 আর 2 আমাদের কত হবে 6 হবে, হবে তো। এরপর আমাকে একটা কথা বলো, 6-এর কিউ আমাদের কত হয় 216, সবারই মনে থাকার কথা। তাহলে আমি 6-এর কিউ আমরা 216 লিখে নিলাম। এরপর দেখো আমাদের যদি গুণ করি 3 চোখ আমাদের কত হবে, দেখো সিঙ্গেল ডিজিটে এক্ষেত্রে আমাদের সংখ্যার সমষ্টি লাগবে না, তাহলে 3 চোখ আমাদের কত হয়ে যাবে 18। এরপর দেখো আবার যদি এটাকে আমরা সংখ্যার সমষ্টি করি, তাহলে কত হবে বন্ধুরা, 2 1 3 আর 6 9 হচ্ছে। তাহলে এটা আমাদের সংখ্যার সমষ্টি যদি আবার করি 9 বা 0 তোমরা ধরতে পারো, 9 ডাজ নট কাউন্ট। আর দেখো এটারও সমষ্টি কত হবে, 1 + 9 কত হয়ে যাবে 9, 9 9 আমাদের যদি বিয়োগ করি বন্ধুরা 0। অর্থাৎ আমাদের সংখ্যার সমষ্টি যদি এই যে ক্যালকুলেশন আছে সেটাকে সহজ করে দেই সংখ্যার সমষ্টি পদ্ধতি ডিজিট সাম। যে কোনো ক্যালকুলেশন আমাদের সহজ করার জন্য সংখ্যার সমষ্টি পদ্ধতি কাজে লাগায়। তো দেখো আমাদের যেহেতু 0 হলো, বা আমরা 9 ধরতে পারি। এরপর আমরা অপশানগুলো চেক করব যে আমাদের কোন অপশনের মধ্যে যে সংখ্যার সমষ্টি 9 বা 0 হচ্ছে। দেখো আমরা প্রথমেই সংখ্যার সমষ্টি যদি করি, এক্ষেত্রে দেখো 7 আর 2 9 ডাজ নট কাউন্ট। এরপর দেখো 9 তো এখানে রয়েছে, এরপর 6 আর 3 এক্ষেত্রেও কত হয়ে যাবে বন্ধুরা 9। তাহলে এটার সংখ্যার সমষ্টি কত হচ্ছে 9 হচ্ছে, অর্থাৎ 0 ধরতে পারো তোমরা। তাহলে দেখো এটা আমাদের উত্তর হতে পারে, এটা হতে পারে। এরপর আমরা বাকি যে অপশানগুলো আছে সেগুলোকেও চেক করে নেওয়া যাক। তাহলে দেখো এক্ষেত্রে কত আছে, 7 আর 2 9 হয়ে যাবে। এরপর দেখো 9 অলরেডি আছে। এরপর দেখো 6 আর 2 আমাদের এটার সংখ্যার সমষ্টি কত হচ্ছে 8, তাহলে এটা আমাদের উত্তর হবে না। এরপর সি অপশান যদি চেক করি বন্ধুরা, দেখো 9 কোনো দিক থেকে হচ্ছে না, তাহলে আমরা এমনি যোগ করে নেব। দেখো 7 আর 4 11, আর 1 12, আর 3 কত হবে বন্ধুরা 15। তো 15কে যদি আমরা আবার সংখ্যার সমষ্টি করি, 1 + 5 কত হয়ে যাবে 6, তাহলে এটার সংখ্যার সমষ্টি হচ্ছে 6, তাহলে এটা আমাদের উত্তর হবে না। এরপর ডি অপশান আছে, দেখো ডি অপশানে আমাদের কত হবে, 7 আর 2 9 হয়ে গেল। এরপর এটাকেও 9, এরপর 6 আর 4 কত হয়ে গেল 10। এটার যদি আবার সংখ্যার সমষ্টি করি কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে দেখো এটার সংখ্যার সমষ্টি 1। আমাদের একটাই অপশন হচ্ছে যেটার সংখ্যার সমষ্টি কত হচ্ছে 9, তাহলে এটাই আমাদের উত্তর। দেখো আমি বললি
আশা যে যখনই আমাদের বড় ভ্যালু থাকবে তখন তো এই পদ্ধতি না করে আমাদের কিউব মনে রাখা সম্ভব নয়। তার জন্য এই যে সংখ্যার সমষ্টি পদ্ধতি আমরা এখানে কি করেছি, অ্যাপ্লাই করেছি। সংখ্যার সমষ্টি পদ্ধতি বন্ধুরা যে কোনো ক্যালকুলেশনকে মানে তাড়াতাড়ি করতে আমাদের কি করে সুবিধা করে। আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝে গেছো। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এই ভিডিওটি। থ্যাংক ইউ।